আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নতুন ছোট্ট একটা রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। হাতের কাছে থাকা একটি বেগুন আর 2টি আলু দিয়ে মজার একটি রেসিপি, তো সাথেই থাকুন। তো দেখুন, আমি এখানে একটি বড় সাইজের একটি বেগুন এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি, আর সাথে 2টা আলু নিয়ে নিয়েছি চিকন চিকন করে কেটে। আর এখানে নিয়ে নিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আস্তা জিরে আর জিরার গুঁড়া। আর এখানে নিয়ে নিয়েছি শুকনা চিংড়ি মাছের শুটকি, আর এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। এবার আমি এখানে দিয়ে দেবো কাঁচা জিরাগুলো। জিরাটা আমি হালকা ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ, আর সাথে যে রসুনটা আমি কেটে রেখেছিলাম। এবার পেঁয়াজ রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে চিংড়ি মাছের শুটকিগুলো দিয়ে দিব। আমি আগে থেকে শুটকিগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমি শুটকিটাকে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নেব। এবার আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতন মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার হালকা পানি দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে সুন্দর করে মশলাটা মিশানো হয়ে গেলে এবার আমি এখানে আগে থেকে কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিব। এবার এগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতন রান্না করব। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন অনেকটা পানি উঠে গেছে। এই পানিতে সবজিগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আমি আর এখানে পানি অ্যাড করব না। এভাবে ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার রেসিপিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে সত্যি আর কিছু লাগে না। একদম অল্প সবজিতেই মজাদার একটা রেসিপি হয়ে যায়। তো আশা করি সকলের কাছে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।